বন্ধুরা, কষ্ট করলে যে সফল হওয়া যায় বা কষ্ট করলে যে ফল পাওয়া যায়, এই কথাটা বুড়া লোকে কয়ে গেছে, কিন্তু এখনো আপনারা এটা আমল করেন নাই। কারণ দেখেন, যদি কষ্ট করলে ফল পাওয়া না যায়, এই সুন্দর সুন্দর ফলগুলা কিভাবে আসবে? বন্ধুরা, আপনারা জানেন যে এই ধরনের ফল কিসের গাছ, এটা তাও জানেন যে এটা হলো ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেতে দেখেন চারিদিকে খালি ফল আর ফল। ফল না হলে, এত সুন্দর ফল না হলে কিভাবে বুঝবেন যে কষ্টর ফল মিঠা? তো বন্ধুরা, আপনারা যারা এই ভুট্টা ক্ষেত করেন বা অন্য ধরনের আবাদ মৌসুম করেন, তারা অবশ্যই জানেন যে ক্ষেত বা চাষ করলে কত ধরনের উৎপাদন, কত লাভজনক। কিন্তু সময় আর সঠিক সময়ে আবাদ করলে এর ফল কিন্তু নিশ্চয় পাবেন। এখানে দেখলে বুঝতে পারবেন যে ভুট্টা ক্ষেতের এক একটা কলা কত বড় বড় সাইজের হয়েছে। আপনারা দেখলে কিন্তু অবাক হবেন। প্রত্যেকটা গাছে একটা একক একটা ফল আছে, তার উপরেও কত গাছে দুইটা তিনটা এরকমও আছে। কিন্তু অবশ্যই এই খাতগুলাতে যদিও দুইটা তিনটা করে আসে, সেটা ভাঙে দেবেন, একটাই রাখার চেষ্টা করবেন। যদি একটাই ফল রাখেন, তাহলে অবশ্যই দেখবেন সেই ফলটার যে দানাগুলো আছে, দানাগুলা সবসময় বড় হবে। চারোদিকে খালি এই ভুট্টা ক্ষেত। এই চারোদিকে ভুট্টা ক্ষেত হওয়ার জন্য কিন্তু আপনারা দেখতেও সুবিধা হবো। কারণ এই দেখেন, আমি দূরের থেকে দেখাচ্ছি যে এই ভুট্টা ক্ষেতে কিন্তু ভুট্টার পরিমাণ বহুত। আর এই বছর আমাদের এই আসামে সবের থেকে ভুট্টা ক্ষেত বেশি, কারণ এইবার ভুট্টার দামটা অনেক বেশি হওয়ার কারণে সবাই কিন্তু ভুট্টার প্রতি চাহিদাটা করছে। কারণ এই ভুট্টা ক্ষেতের ভুট্টার যেটা গাছটা আছে, সেটা যখন তাজাই থাকবে তখন তার পাতাটা গরু মোষেকে খাওয়াতে পারবে। তার উপরেও ভুট্টাটা যখন বিক্রি করা হবে, ভুট্টার গাছটা জ্বালানি হিসাবে বাড়িতে রান্না বাড়ার কাজেও খাটান যাবে। যার জন্য এই ভুট্টা ক্ষেত কিন্তু এই বছর আমাদের এই এরিয়াতে বিশেষ একটা চাহিদা। সম্ভবত যত গাছ হয়েছে এখানে, যত হেক্টর এই আপনার ভুট্টা ক্ষেত করা হয়েছে, ওই হিসাবে এই বছর কিন্তু ভুট্টার দামটা আমার এই আসামে কিছুটা পরিমাণে হলেও দামটা কমবে। কারণ এত মানে এত পরিমাণে ফসল হয়েছে যে ভুট্টা, যার জন্য এই ভুট্টা ক্ষেতটা আপনার দাম কমে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি কেউ বিজনেস করতে চান যে ভুট্টা ক্ষেত, এবার কিন্তু অবশ্যই আসামে আপনাদের ভুট্টার দামটা বহুত বহুত কমে যাবে। কারণ এই একটাই কথা যে হাজার হাজার বিঘা, হাজার হাজার হেক্টরে ভুট্টা ক্ষেত করা হয়েছে। আর এই ভুট্টা ক্ষেতের জন্য কিন্তু বর্তমান ভুট্টার দাম অর্ধেক হয়ে যাবে। না হলে বন্ধুরা, আপনারা যদি ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন আমার ইউটিউব চ্যানেল, তো আপনারা এই দুঃখের গল্পের এই চ্যানেলটাতে আপনারা অবশ্যই একটা উকি মারবেন। কারণ আমি নতুন ইউটিউবার হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করতে হয়তো পারি না অত সুন্দরভাবে। তো চারিদিকে দেখেন খালি ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। আর চারিদিকের আমি দৃশ্যটা দেখাই যদি, আপনারা সকাল 9টা ক্যাপচার হবে না সম্পূর্ণ। দেখেন চারিদিকে সরিষা ক্ষেত, আর এখান দিয়ে দেখেন কালাই আছে। নানান ধরনের চর অঞ্চলের ক্ষেত বলতেই নানান ধরনের ক্ষেত আছে। এখানে ধনিয়া, ওখানে কালাই, মাটি কালাই, তার উপরে ফেসারি আছে। তো এই ধরনের আবাদ মৌসুম আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।